এই যে দেখেন, এই যে 1 বস্তা চাউল, এদের বাড়ি থেকে ফ্যামিলি থেকে কেউ কিন্তু নদীতে মাছ ধরে না, তাদের বাড়ি 2 বস্তা চাউল। আমরা বন বাঁধা করি, আমার কাছে চাল পাওয়া যাচ্ছে না, যারা জালি না তারাই পাচ্ছে চাল। আমাদের গাবরা ইউনিয়নের যে জেলে কার্ড হয়েছিল, সেই জেলে কার্ডে চাউল দিছিল আমাদের চাঁদনিমুখা থেকে কার্গোতে করে। তো সেখানে জেলে কার্ডের চাউল দেওয়া এক পর্যায়ে শেষে সেই চাউলের বস্তা জেলেদের কাছে না দিয়ে, মানে তাদের জেলেদের চাউল না দিয়ে সেই চাউলের বস্তা 1500 টাকা বস্তা বিক্রি করছে। এ একজন ভ্যান চালায়, তার ভ্যানে করে এদের 1500 টাকা বস্তা যে চাউল নিয়ে গেছে। কত করে বস্তা নিছিল? 1500 টাকা। তুমি কি ভ্যান নিয়ে গেছিলা? হ্যাঁ, আমি ভ্যান নিয়ে গিয়েছিলাম। আমরা বন বাঁধা করি, আমার কাছে চাল পাওয়া যাচ্ছে না, যারা জালি না তারাই পাচ্ছে চাল, আবার চাল বিক্রি করা হচ্ছে। এই যে দেখেন, এই যে 1 বস্তা চাউল এলো বাক্কার গাজী বা মিন্টু কাকু বা বাক্কা দাদুদের বাড়ি থেকে 2 বস্তা চাউল রয়েছে। এই বাক্কা দাদুদের বাড়ি কিন্তু কেউ জেলে নাই বা জেলের কার্ড নাই, এবং এদের গোষ্ঠীর থেকে বা এদের বাড়ি থেকে ফ্যামিলি থেকে কেউ কিন্তু নদীতে মাছ ধরে না, তাদের বাড়ি 2 বস্তা চাউল। এই 2 বস্তা চাউল তারা কিনছে 1500 টাকা করে বস্তা। কিনছেন কিনা? হ্যাঁ কিনছেন। বস্তা নিছে কত করে? 1500 টাকা বস্তা নিছে। কারণ বলতেছি চাল তো বিক্রি খরচ আছে 1-1.5 লাখ টাকা, এ টাকাটা আসে জানতে, এই জন্য কিছু চাউল টাউল বিক্রি হয়েছে। আমি তো ইচ্ছা করলে ওই গোডাউনে বেচতে পারতাম, তা বেশি নিয়ে গ্রামের লোক সে খরচটা কম দামে চাউল পাই, যদি সুবিধা হয় তাহলে গ্রামের লোকের ভালোর জন্য তো লোক করতেছে, সমস্যা কি। চেয়ারম্যান সাহেব কিছু চাউল বিক্রি করে, চেয়ারম্যান সাহেব চাউল বিক্রি করেছিল এই কারণে এই চালগুলো নিয়ে যেতে, মহাবিকির থেকে চালগুলো নিয়ে যেতে প্রায় 1.5 লক্ষ টাকা মতো খরচ হয়। চেয়ারম্যান সাহেব বললো যে আমি যদি কোন জনগণের কাছ থেকে টাকা নেই, যে 100 টাকা কি 50 টাকা কি 10 টাকার বস্তা নেই, তাহলে আমার চাঁদাবাজি বুঝবে। কিন্তু যারা এই বড় লোক, যারা পাওয়ার যোগ্য না, তাদের নাম যখন এসেছে, এর থেকে যদি আমি কিছু সেল বিক্রি করি, কিছু খরচ আমি নেই, আমি তো সব টাকা দিয়ে পারিনি, তো হয়তো আমার 50,000 গুণের গেল, 80,000 গেল। যে সরকারি যে কাজ কামগুলো, এইগুলো সাধারণ মানুষের দিয়ে প্রকল্প দিয়ে উনি মানে প্রকল্প থেকে উনি করাচ্ছে কাজ, কোনো কাজ কাম দেয় না। মানে যারা ইনকাম করে দিতে পারে তাদেরই মূল্যায়ন করা হলো, আমি যা বুঝি। আমার সাথে সম্পর্ক করে ঘাটতিছে লাগতে 5,000 টাকার লোক আর আমার এখন চেনে না। একটা এলাকার লোক দিয়ে কাজ করিয়ে ওই কাজের যাবতীয় দায়িত্ব চেয়ারম্যানের, তাহলে ওখানে কাজ যেভাবে করার কথা সেভাবে না করে অন্যরকম লাইনে করে ওই দেখা যায় প্রকল্পের টাকা পয়সা খাওয়া ছাড়া আর কি।